আজ জি24 ঘন্টা ডিজিটালের মুখোমুখি এক অন্যতম চর্চিত নাম। সদ্য দল ছেড়েছেন, সদ্য বিধায়ক পদও ছেড়েছেন। এই প্রাক্তন বিধায়কের নাম তাপস রায়। এই তাপস রায় এতদিনের তৃণমূলের সৈনিক। শোনা যাচ্ছে হয়তো উত্তর কলকাতার মতন এক আসনে তিনি বিজেপির আগামী প্রার্থী। এই দল ছাড়া নতুন দল, এই সব বিষয় নিয়ে কি মনে করছেন তাপস রায়? চলুন জেনে নেওয়া যাক তার কাছ থেকেই। দল ছাড়াটা রাজনৈতিক সিদ্ধান্ত, এবং এটা অনেক ভেবে চিনতে, আচ্ছা, অনেক ধরনের বাংলার ঘটনার প্রেক্ষিতে এবং কতগুলো ঘটনা যেটা আমার সঙ্গে ঘটেছে দলের, সে সমস্ত সব মিলিয়ে একটা কিউমুলেটিভ এফেক্ট। আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকবে যে এক লহমায় 23 বছরের একটা এত বড় সম্পর্ক তো হঠাৎ করে শেষ হয়ে গেল। কোথাও গিয়ে কি একবারের জন্য আপনার মনে হয়েছে যে সিদ্ধান্তটা হয়তো কিছুটা হঠকারী হয়ে গেল? একেবারেই না, ঠিক সিদ্ধান্ত নিয়েছি, অনেক আগে নেওয়া উচিত ছিল। আচ্ছা, আপনি এ কথাটা জানিয়েছিলেন যে সন্দেশখালির ঘটনা, দলের ভেতরে কারাপশন, ইন জেনারেল আমরা যে কারাপশন দেখছি পুরোটাই আপনাকে একটা পীড়া দিয়েছে, আপনার তাড়না হয়েছে বিষয়টা সম্পর্কে। কিন্তু যখন দেখা গেল কালকে আপনি বিজেপিতে জয়েন করলেন, বিজেপি দলের বিরুদ্ধে হাথরাস, উন্নাও, বিলকিস বানু, অনেকগুলো ঘটনা। আচ্ছা, কোনো ঘটনা আমার বাংলায় যদি কোনো ঘটনা ঘটে, শাসক দল বা বর্তমান সরকার এখানে কেন ঘটেছে, এখানকার স্ক্যাম, দুর্নীতি, এখানকার সন্দেশখালি কি বকটুই, কি এত খুন, তৃণমূলে দ্বন্দ্বে খুন, তৃণমূল কর্মীও খুন হয়েছে, বিজেপি কর্মী খুন হয়েছে, সিপিএম কর্মী খুন হয়েছে, কংগ্রেস কর্মী খুন হয়েছে, তো মা বোনেদের সম্ভ্রমহানি হয়েছে। তাহলে আর একটা ঘটনা দিয়ে কি নিজেদের এই ঘটনাকে চাপা দেওয়া যায়, নাকি এটা জাস্টিফাই করা যায়? ঠিক কোনোটাই নয়। ঠিকই, কিন্তু এই জায়গাটা মানে আরেকটা যেটা বিজেপির বিষয়ে আমি যে প্রশ্নটা আপনাকে করতে চাইবো সেটা হচ্ছে যে বিজেপির যে হিন্দুত্ববাদের ভাবনা, যে রাম মন্দির বা এই বিষয়টার সঙ্গে তাপস রায় কীভাবে মানিয়ে নেবেন এতদিন বাদে? মানানোর কোনো ব্যাপার নেই, আমি তো হিন্দু, এটা তো বটেই। প্রত্যেকেই কিন্তু আমি বলি, বিজেপিকে যারা দোষে না, তারাও কিন্তু ধর্মকে কম ব্যবহার করে না। প্রতিটি মানুষ নিজের আখের গোছানোর জন্য বা নির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য ইন্ডিভিজুয়াল বা পার্টি হিসেবে তারাও সকলে বিভিন্ন জায়গায় তারা এই সম্প্রদায়কে ব্যবহার করে। যদি তা না হতো তাহলে বলুন তো, এই হিসেব করে এত পার্সেন্টেজ ভোট এই ধর্মের, এত পার্সেন্টেজ ওই ধর্ম বলে প্রার্থী করে কেন? তো সুতরাং এসব কথা বলে লাভ নেই। মনে প্রাণে মানুষের কাজ করতে হবে, সকল ধর্মকে সমান চোখে দেখতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাই বলে রাম মন্দির গড়া যাবে না, করা যাবে না, বা যারা যারা যে ধর্ম পালন করে, কোনটা কিসের? আমি হিন্দু ধর্মের লোক, আমার খুনটা নেই তো। যে বৌদ্ধ ধর্ম, বুদ্ধিস্ট, যে ইসলাম ধর্মে বিশ্বাসী, প্রত্যেকেই তার ধর্মাচরণ করবে। যে খ্রিস্টান, সে তার ধর্মাচরণ করবে। মুখে এক কথা বলা আর মনে কিছু পুষে রাখা, এটা ঠিক না। আচ্ছা, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূলে যোগ দেওয়া আর আজকের যে মুখ্যমন্ত্রী, যেখানে যে সময় আপনি দল ছেড়ে বেরিয়ে এলেন, পার্থক্য কতটা দেখেন? অনেকটা। আচ্ছা, এই সময়ে দাঁড়িয়ে একটা কথা বারবার করে বলা হচ্ছে, দলের উত্তরসূরি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যাটন তার হাতে যাচ্ছে বা এরকম ধরনের বিষয়। তো আমি এটার উপর কোনো কথা বলবো না। আমি যে দল ছেড়ে চলে এসেছি সেই দলে কার হাতে বেটন যাবে, কার হাতে বেটন যাবে না, কি হবে না হবে, এটা আমার কি বলার? আমার কোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমার কোন না, আমি সে সমস্ত নিয়ে আমি আলোচনাই করতে চাই না। বেশ, আচ্ছা, অনেকেই মনে করছে যে আপনি উত্তর কলকাতায় হয়তো বিজেপির হয়ে প্রার্থী হবেন। আমি কি করে বলবো সেটা বলো? আমি এই দলে নিঃশর্তে যোগদান করেছি। রেস্ট অফ মাই পলিটিক্যাল লাইফ আমি ভারতীয় জনতা পার্টির হয়ে সেবা করব, কাজ করব। তারা যেভাবে আমাকে
কাজ করতে বলবে, পরিচালনা করবে, আমি সেভাবেই পরিচালিত হব, দ্যাটস অল। আচ্ছা, আমি একদম শেষে চলে এসেছি। অনেক আপনি এখন দল পরিবর্তন করে অন্য দলে এলেন, পুরনো দলের অনেকে নেতা সমর্থক অনেকেই হয়তো আপনাকে এখন বিভিন্ন বক্তব্য বলবেন, যেমন দল বদলু, গদ্দার, এরকম ধরনের বহু কথা আমরা আগেও শুনে এসেছি। অনেকের ক্ষেত্রে বলা হয়েছে, আপনার ক্ষেত্রে হয়তো বলতে পারেন অনেকেই। সেক্ষেত্রে আপনার দলবদলুরা দলবদলু কেন বলে? এখন ব্যাপারটা হলো দলবদলুরা আর এই সমস্ত শব্দ ব্যবহার করাই আগে যে করবে, আমি স্পেসিফিক যদি শুনি যে কেউ করছে, স্পেসিফিক না শুনে বলবো না, স্পেসিফিক যদি শুনি আমি, তাহলে আমিও যা বলার যিনি বলছেন বা যারা বলছেন তখন বলবো, নট বিফোর দ্যাট। এই যে একটা ট্রানজিশন পিরিয়ডে হঠাৎ করে কি কখনো মনে পড়ে যায় যে হাই সেকেন্ডারি পাশ করার পর 2B বাসে ভবানীপুরে পৌঁছে সেখানে আড্ডা দিয়ে আবার 2B বাসের দোতলায় বসে ফেরত আসা, সেই পুরোনো দিনের কথাগুলো, সেগুলো আমার স্কুল কলেজের বন্ধুদের সঙ্গে, বিশেষ করে স্কুলের বন্ধু, পাড়ার বন্ধুদের সঙ্গে এগুলো তো হতো, করেছি। এই ট্রানজিশন পিরিয়ডে হঠাৎ করে কি সেই এতদিন বাদে সেই কথাগুলো এখনো মনে পড়ে? অনেক কিছুই মনে পড়ে, ছোটবেলার কৈশোর কথা, বাল্যকালের কথা, অনেক কিছু মনে আছে, স্কুলের, প্রাইমারি স্কুলের, সেকেন্ডারি স্কুলের, কলেজের। ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনার ভবিষ্যতে রাজনৈতিক জীবনের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।